সকালবেলা ঘুম থেকে উঠেই কালকে যে সমস্ত জামাকাপড় কেচেছিলাম সেইগুলো নিয়ে আবার তাড়াহুড়ো করে এসছি বারান্দায় মেলতে। সব করা জামাকাপড়ই অলমোস্ট ভিজে রয়েছে, বিশেষ করে জিন্স গেঞ্জির জামাকাপড় তো এক রোদে শুকায়নি। আর যেহেতু জায়গাটাও কম ছিল, একটার উপর আরেকটা চাপা দিয়ে দিয়েছিলাম। ঘরে ঢুকে ঘরে লাইট টাইট জ্বালিয়ে এখন ভালো করে এখানটা থেকে সমস্ত ক্লিনিং করতে হবে, কারণ 3 দিন 4 দিন ধরে মানে শিবানীদির ওয়েট করে করে এমন অবস্থা হয়েছে ঘর বাড়ি বাসনপত্রে এটো জং পড়ে গেছে। লিটিল গোল্ডের সুজিটাকে বসিয়ে দেখতেই পাচ্ছ আমি জামাকাপড় পরে নিয়েছি। হ্যাঁ, আমাকে এখন যেতে হবে বাপের বাড়িতে দোকানে, লিটিল গোলকে মায়ের কাছে রাখবো, রেখে আমি সকালবেলা দোকানে যাব। ঘড়িতে এখন অনেকখানি বেলা হয়ে গেছে, প্রায় 10টার কাছাকাছি। সকাল থেকে উঠে 3 ঘন্টা লেগে যায় আমার ভিডিও এডিটিং করতে, স্পন্সরের মানে রিপ্লাই দিতে, অনেক কাজ থাকে। দেখে মনে হয় আমার লাইফস্টাইলটা কত সহজ, কিন্তু না। ওয়েট করছিলাম যদি শিবানীদিরা আজকে আসে। দেখো আমাকে একটা বারো ফোন করে বলেনি আজকে ওরা আসবে না। এক গাদা বাসনপত্র রেখে দিয়েছি। তুমি কি করতে? আচ্ছা ঠিক আছে, খুব ভালো। রেডি হয়ে গেছে, উবেরও বুকিং হয়ে গেছে। তুমি একটু সুজি খাবে? খাবে না? আচ্ছা ঠিক আছে। শিবানীদিরা এখনো ঢোকেনি, মানে কাজ বুঝিয়ে দিয়ে যাবো। কি হলো? দাঁড়া, আমি খেয়ে নি। ওই কে একটা ফোন করছি, দেখি তো। বাজে ঘড়িতে এখন তোমাদের কটা? 12:30। বাবু বাড়িতে গেছে 11:30টায়। তো বাবু আসলে তারপর আমি যাব। লিটিল গোল কি কান্না যখন ওকে রেখে মানে আমি দোকানে আসছি, বুঝে গেছে মা এখন যাবে দোকানে, আমাকে দিদুর কাছে গ্যারেজ করে আসে। তিন নিয়ে যাবি কয়টা? না গিয়ে ওই তো ইয়ে আছে, এখান থেকে দুপুরে খেয়ে চলে যা। না তুমি কষ্ট করে রান্না করবো? আমার ভাত রান্না ডাল রান্না রয়েছে কালকের মূল্য। মা কিচ্ছু রান্না বান্না করতে পারিনি, নড়তেও পারছে না, মানে এত খারাপ লাগছে। কিন্তু আমিও কি দিয়ে কি করবো বলো। এবার আমি চলে এসেছি, মার কাছ থেকে 3টে হাঁসের ডিম নিয়েছি। মা দেখি সবে হাঁসের ডিম সিদ্ধ করেছে। তো আমি লিটিল গোল্ডের সবজি মবজি তো কিছুই করিনি। মা জিজ্ঞাসা করছে, আমি কেটে দিয়েছি। আমি না আমার সব কাটা হয়ে গেছে। আজকে তার ভিতরে শিবানীদিটা আসেনি, এত বড় দুষ্টু। বাবা এখন রিক্সা করে বাড়ি যাবো, লিটিল গোল্ডকে স্নান করাবো, সবজি কাটবো, নিজে স্নান করবো। লিটিল গোল্ড মানে রিক্সাতে উঠে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। কোনোভাবে আমি আর জাগাতে পারলাম না, স্নানটাও করাতে পারলাম না। এসে যে মার কাছ থেকে ডিম নিয়ে এসেছি, এই যে আমার এখানটায় বেগুন আর হলো গিয়ে ডিমগুলোকে এখন ভেজে নেবো। ভেজে ডিম কষা লিটিল গোল্ডের জন্য। লিটিল গোল্ডের বাবা আগের দিন জ্যান্ত কাতলা মাছ নিয়ে এসেছিল, সেই কাতলা মাছের থেকে একটা পিস বের করেছি, বরফে ভিজিয়ে। সেটার মধ্যে বরফই কাটছে না, মানে বরফে ভিজিয়ে জলের ভেতর ভিজিয়েছি, বরফই কাটছে না। ভাবলাম ততক্ষণে তাহলে ডিম আর মাছ মানে বেগুন ভাজাগুলো ভেজে নিই, তারপরে ডিম কষাতে কষাতে অন্য কড়াই না হয় মাছটাকে ভাজবো। কারণ এখন এক মুহূর্ত টাইম নষ্ট করার মতন টাইম আমার হাতে নেই। তাড়াতাড়ি করে স্নান করতে হবে, লিটিল গোল্ডকে তুলতে হবে, খাওয়াতে হবে। সারাদিন সংসারে কাজকর্ম আর বাচ্চা সামলাতে গিয়ে নিজের জন্য কোনো ফ্রি টাইমই পাই না। আর আমার কাছে মনে হয় হোম ক্লিনিং সব থেকে একটা ডিফিকাল্ট কাজ। তাই এই কাজটাকে সহজ করে নিজের জন্য ইজিলি টাইম বের করতে আমি খুঁজে পেয়ে গেছি আগারো রিজেন্সি ইলেকট্রিক স্পিন মপ। ফার্স্টেই তোমাদেরকে দেখায় এটার সাথে কি কি রয়েছে। এটা হলো মেন ইউনিট, আর এর সাথে ওপরে দেখতে পাচ্ছ এটা হলো ওয়াটার ইউনিট। আর যেহেতু এটা ইলেকট্রিক বুঝতেই পারছো, এটা হলো চার্জিং পয়েন্ট উইথ চার্জার। এর ভেতরে রয়েছে একটা মেজারিং কাপ, যেটাতে করে তুমি জলটা এর ভেতরে ঢালতে পারবে। একটা হ্যান্ডেলও রয়েছে, হ্যান্ডেলটাকে তোমরা তোমাদের সুবিধা মতন ছোট বড় করে নিতে পারবে। এবং দুটো বোতাম রয়েছে, একটা হলো পাওয়ার বাটন, একটা হলো ওয়াটার স্প্রে বাটন। একদম সামনের দিকে রয়েছে এলইডি লাইটের ফাংশন, এবং তার সাথে দেখতেই পাচ্ছ দুটো মপ কিন্তু অ্যাটাচ করাই রয়েছে, এবং এক্সট্রা দুটো মপ তোমরা পেয়ে যাবে। ঘর মুছতে মুছতে এটা যদি ভিজে বা নোংরা হয়ে যায়, এটা ওয়াশিং মেশিন বা হাতেও কেচে নিতে পারবে। ইনস্টল করা ভীষণই ইজি। মেন ইউনিটটাকে হ্যান্ডেলের সাথে এইভাবে অ্যাটাচ করতে হবে, পেছন দিকে পুশ করতেই দেখবে এইভাবে সুন্দর অ্যাডজাস্ট হয়ে যাবে। জল ঢেলে নিতে হবে, এবং ব্যবহার সুবিধার্থে আমি হ্যান্ডেলটাকে একটু বড় করে নিই। এটার বেস্ট পার্ট হলো ওয়াটারটাকে স্প্রে করে তুমি ফ্লোরটাকে সুন্দর মফ করে নিতে পারবে। আলাদা করে জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এটা ফ্লোর থেকে যে কোনো রকমেরই ডার্টটাকে রিমুভ করে দেয়, সেটা যে কোনো রকমেরই ফ্লোর হোক না কেন। চাইলেই তোমরা মার্বেল, সিমেন্ট, ল্যামিনেট, টাইলস সমস্ত রকমের ফ্লোর খুব ইজিলি এটা ডাবল স্পিনিং হেড দিয়ে ক্লিন করে নিতে পারবে। এটা সুইবেল হ্যান্ডেল অ্যান্ড অ্যাডজাস্টেবল এক্সটেনশন রড, যেটা ফ্রিলি রোটেট হয়, এবং যার ফলে যে জায়গাগুলোতে হাত যায় না সেই অন্ধকার জায়গাগুলোতে ঢুকিয়ে দেখছি সুন্দরভাবে ক্লিন করা যাচ্ছে। দেখো কি সুন্দর, এটাতে এলইডি লাইট থাকার জন্য ডার্ক জায়গাগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং ক্লিন করতে সুবিধা হচ্ছে। এটাতে কিন্তু ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, যেটা রয়েছে 175 ml। ও হ্যাঁ, এটা কিন্তু রিচার্জ করতে হয়। 50 মিনিট চার্জ দিলেই তোমরা 4 ঘন্টা পর্যন্ত এটা ব্যবহার করতে পারবে, এবং কর্ডলেস উইথ 1 ইয়ার্স ওয়ারেন্টি। মপিং করতে করতে যদি মনে হয় ফ্লোরটা বেশি ভিজে রয়েছে, নতুন মপ প্যাড ইউজ করে ফ্লোরটাকে ড্রাই করে নিতে পারো।
দেখতে পেলে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কি সুন্দর ঘরটা মোছা হয়ে গেল, আর কোনো রকমের কোনো কষ্টই হলো না। তোমাদের যদি প্রোডাক্টটা পছন্দ হয় থাকে অবশ্যই প্রোডাক্টকে কিনে নিও। আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিলাম। তোমার মতন দেখি দোকানে কি তুমি আর পারলে কেনা বেচা কেনা করতে? একা একা মাল দিতে পেরেছো? না পারা কি আছে, আমি কি এই কি কথা প্যান্ডির জায়গায় তুমি তো প্যান্ট ফর ইয়ে দিয়ে দাও না তো, প্যারাসিটামল দাও না না ভাই, ভুলভাল ওষুধ দিতে। আমার দোকানে রেপুটেশন আছে, কোনো ভুলভাল ওষুধ নেই। আর আমি সবই পারি, যেটা পারি না সেটা পারি না, ওটা বলতে আমার কোনো অসুবিধা নেই বা দুঃখ নেই। আর যেটা আমি আজকে আর কি দোকানে যাওয়ার ডেট আছে? হ্যাঁ, কালকে একবারে ভাবছি বাপের বাড়িতে চলে যাবো, গিয়ে দুদিন থেকে শুক্রবারে মার্কেটটা করে তারপর আসবো। কারণ ব্যাপারটা কি হচ্ছে, আমার প্রতিদিন যাওয়ার সাথে এক তো প্রচুর একটা খরচ আছে, যেটা সত্যি সেটা সত্যি। আর তা বাদে মানে আমার খুব হ্যারাসমেন্ট হচ্ছে, মেন্টাল হ্যারাসমেন্ট যেটাকে বলে না, প্রচুর পরিমাণে মেন্টাল হ্যারাসমেন্ট হচ্ছে। তার থেকে আমি দুদিন ওখানে থেকে মার্কেট সুস্থ হোক, শনিবার হয় শনিবারে শুক্রবার ফেরত আসবো মার্কেট থেকে বাবু আসলে, আর নাহলে শনিবার ঘুরে রবিবার কি দোকান বন্ধ? এই রবিবার দোকান বন্ধ আই থিংক সো, গত রোববার ছিল তো বন্ধ। তাহলে ওই ঘুরে ফিরে একবারেই আসবো, নাহলে আমার কিছু করার নেই। বারবার ওইবারই যাওয়া আসা আমার প্রচুর একটা মেন্টাল হেডেক হয়ে যায়, সেটা তো তুমি নিজের চোখে দেখতেই পাচ্ছ। আজকে কিভাবে গিয়ে কিভাবে আসলাম, মা বলছে যে মাকে গিয়ে দেখছি মা মেয়ের সবজি সবজি কিছু কাটে, মাও তো অসুস্থ, কাটে নিয়ে এটা দিয়ে এটা তো আমার দোষ। এবার আমি বললাম যে বলছে এই তো সবে কাটছি, তাই আমি বললাম না তোমার কাটতে হবে না, বলছে তুমি কি করবে? আমি কেটে রেখে এসেছি, আসার সময় কি বলবো, নাহলে তো ছাড়বেন, উনি বসে বসে কাটবে বা ওখানটায় আবার কাটতে হবে। আমি টাইম নষ্ট, আজকে যদি বিয়ে বাড়িটা কোনোভাবে ক্যান্সেল করা যেত সব থেকে মঙ্গলজনক হতো, কিন্তু এমন একটা অবস্থায় ঝুলে গেছি, না আমি ক্যান্সেলও করতে পারছি না, আমি যেতেও পারছি না, কিছু করতে পারছি। আমি একদম বিচ্ছির অবস্থায় যে কিভাবে ফেসে আছি সেটা আমি শুধু জানি, আর কেউ জানি না। এই ডিম কষা হয়ে গেছে, বেগুন ভাজা, ডাল, এই রান্না, আর লিটল গোল্ডের খাবার এই তো হয়ে গেছে। মেয়েটা ঘুমিয়ে পড়েছে, তুমি একটু মেয়েটাকে তোলার চেষ্টা করো, ততক্ষণ আমি তোর ছোটো দিই, ওকে একটু খাওয়াতে হবে। ও যদি মানে না খায় না, ও খাওয়ানো একবার নিতে হবে, আর নাহলে আমি চান করে খাওয়াতে তাহলে চাকরি। ওই বাড়িতে মা অনেকবার চেষ্টা করছে সুজি খাওয়ানো, পারেনি, আর বলছে সে সুজি খাবেই না, ও তো খেয়েই গেল, গেছে তার জন্য খাবে না, সে কথাই বললাম না। ও খাই যাই কিন্তু মাকে তো আমার আর সে কথা বলার জন্য আমি তার ওপরে দুটো লোক তিনটে ডিম দিচ্ছে কেন? বলছে লিটল গোল্ড একটা খাবে, তা আমি ও খাবে না, নেওয়া দিও না, তা বলছে না নিয়ে যা। তো ডিম কষা আর এই হলো আমার আজকে, আর কিছু না। ও স্নান ধান হয়ে গেছে, আর ওই যে বিয়ে বাড়ি পরে যাওয়ার শাড়িটারই বলেছিলাম কালকে বের করে রেখে দিয়েছিলাম, তো শাড়িটারিগুলো ঠিক করতে হবে। তোমাদের লিটল গোল্ড ঘুম নেংটি পুরো নেংটি হয়ে দাঁড়িয়ে আছে, তো গাটা একটু মুছিয়ে টুছিয়ে দেবো, দিয়ে আবার ওকে ঘুম পাড়াবো। খাওয়ানো হয়নি, খিচুড়ি খাবো। ওকে মিররে দেখতে পেলে ওকে, হ্যাঁ ওই যে লেংটি। অপুদাকে কতবার বললাম যে দাড়িটা আগে কাটো, তারপর তুমি যা করবে করো। আগে স্নান ধান করে নিল, খাওয়া দাওয়া হয়ে গেল, যাই না আদৌ দাড়িটা কাটবে না। তো এই হলো তোমাদের গপুদার ড্রেস, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্যান্ট, আর হলো তোমাদের ব্ল্যাক কালারের ওটা কি বলে ছেলেদের হুডি নেই, উইদাউট হুডি, ইয়ে টাইপের গেঞ্জি টাইপের। আর এটা হলো আমার শাড়িটা, এটা অনেক বছর আগেকার শাড়ি, পুজোতে কেনা। এটা কোনো একটা বছর মা কিনে দিয়েছিলাম, মানে বাপের বাড়ি থেকে দেওয়া। তো এই শাড়িটা পরবো, গয়না টয়না এখনো বের করিনি, গয়না টয়না পরে বের করবো। তো চলো আগে লিটল গোল্ডকে খাওয়াই, তারপর গয়নার কথা ভাবো। হ্যাঁ শর্টস বলতে গপুদাকে আজকে দাঁড় করিয়েছি আমাকে ভিডিও করে দেওয়ার জন্য। সাজগোজ তো মোটামুটি হয়ে গেছে, এখন হেয়ারটাকে করতে হবে। তার আগে ভাবলাম যে গয়নাগাটি যা রয়েছে সেগুলোকে বের করে পরে নিই, নাহলে অনেক সময় কি হয় হেয়ার করে যাওয়ার পর যেই গয়নাগাটি পরতে যাওয়া হয় হেয়ারটা খুলে যায়। আজকে আবার তোমাদের গপুদাকে ঘোড়া পিটিয়ে গাধা বানাতে হবে। অ্যাকচুয়ালি হ্যাঁ, মানুষ গাধা পিটিয়ে ঘোড়া বানায়, আমার বর তো মানে মাচ্চোম্যান, তো তাকে এবার বকাঝকা দিয়ে একটু আমার সাথে একটা শর্টসের ভিডিও বানাবো। কিশোরী গানটা বেরিয়েছে না, অনেকেই রিকোয়েস্ট করে বলছে যে তুমি আর গপুচন্দ্র মিলে করো, আর অবশ্যই গপুদাকে লিপসিং করতে বলে, এরকম অনেক কমেন্ট পাচ্ছি। তো ভাবলাম একটু করে রাখলে পরে স্মৃতি থাকবে, দেখতে পারবো। তো এই গয়নায় পরবো, এটা ঝুনু কাকি দেওয়া নেকলেস, আর ওখানে কানের দুল টুল তো পুরোনো, বিয়ের সময় ঝুনু কাকি আমাকে ওই নেকলেসটা দিয়েছিল। আমার মেকআপ টেকআপ হয়ে গেছে, এখন টিপ পরা আর হলো লিপস্টিক পরা, এগুলো বাকি রয়েছে। আর তো আমি লিপস্টিক যা শুরু করেছে, হ্যাঁ ঠিক আছে ও সব আমার গয়না বের করা মাত্র আগে ওকে করতে হবে। কি হয়েছে?
গেছে? হ্যাঁ সবটা পার। এ বাবা হাতে কি পড়েছিস? ও দেবে না ওগুলো, দেখো নিয়ে হাতে বালা দে, হাতে বালাটা দে। না না দে, এটা মার বালা, তাড়াতাড়ি দে। বাবা হাতটা না। এবার হবে ভিডিও প্র্যাকটিস, তোমাদের কবুতর প্র্যাকটিস লাগবে। খাদানের ওই গানটা শুট করবো তো, ওটার জন্য তোমার কবুতাকে দিয়ে এখন প্র্যাকটিস করানো হবে, তারপর রেডি। বলেছি ঢোল আনতে হবে, গোবিন্দর কাছে যে ঢোলটা রয়েছে ওই ঢোলটা আজকে ইউটিলাইজেশন করা হবে। আগে ঢোলের কথা মনে পড়ে গেছে, কিছু হোক না হোক স্টেপ মনে আছে তোমার, যে তুমি আগে ঢোল ঢোল করছো, ঢোল পরে আগে স্টেপ মনে করো, কঠিন আছে স্টেপগুলো। সন্ধে 7:30, হ্যাঁ 7:30 তো হবেই, তখন থেকে শুরু হয়েছে এই নাচের রিহার্সাল দিয়ে একবার মানে টেক হচ্ছে, একবার হচ্ছে না, একবার তোমাদের গোপুদার সমস্যা, একবার ক্যামেরা থেকে বেরিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আজকে বান্টি নেই, দেবাশিসকে দিয়ে করানো হয়েছে। আমি কেমন টাইপের ফ্রেম চাইছি বা কেমন টাইপের আমি মানে এক্সিকিউশনটা করলে ভালো আসবে সেটা আমি নিজেও বুঝতে পারছি না, আর ওকেও বোঝাতে পারছি না। এবার বান্টি হলে কি হয়, ক্যামেরা এইদিকে আসো, ওইদিকে তুমি কেটে যাচ্ছ, এটা মানে করতে করতে যেটা হয়। তো দেবাশিস যাই হোক ভালো করেছে, আজকে হোক কি কালকে হোক আমি শর্টসে ভিডিওটা ছাড়বো, অবশ্যই তোমরা দেখে আমাকে জানিও। এইভাবে মানে যেমন ওর বাবা অত্যাচার করে খাবে সেরকম নেই, একটা জায়গায় যাওয়ার আগে মানুষ কত সুস্থ স্বাভাবিক ভাবে সেজে গুজে যায়। আর আমার বাচ্চা থাকলে কেউ স্বাভাবিক ভাবে যেতে পারে না, ঠিক। আর কারো তো বাচ্চা নেই, আমার বাচ্চার বাবাই তো কোনো কাজে আসে না, তার জন্য আমি অস্বাভাবিক। আর ভিডিওটা করে দিচ্ছে, এটা কি কাজ না? আজকে কার বিয়েতে আছে সেটা একটু বলো। আজকে হলো বড় ননদের জায়ের, জ্যাঠতুতো জায়ের ছেলের, বড় ছেলের বিয়ে। তো সেটা আমাদের কোথায় হচ্ছে, মধ্যমান লোকালেই হচ্ছে, তার জন্য আজকে এত তাড়াতাড়ি আর বেরোয়নি, আর একটু আগে বেরোনো দরকার ছিল। আমরা ঘুরতে যাবো লাস্ট। বাবা বলেছে, বাবার কথা শুনতে হয় না। ওয়াটার জল, ওয়াটার শেষ ওয়াটার। এবার ওকে তারপর বেরোতে হবে। কি হচ্ছে কি তুমি কোলেই আছো বাবা, এর থেকে আর কি কোলে নেবো বলো? মশা কামড়াচ্ছে তোমাকে, চলো ঘরে চলো, যা খেয়েছে এটুকু থাক, আর ওকে টর্চার করবো। রেডি? ওটা কি পুরো ওপেন জায়গা? পুরো ওপেন খোলা মাঠ, মানে কোনো শেড ফেড কিচ্ছু নেই? সে আবার কি করে? শেড আছে, নিশ্চয়ই আছে। তুমি জানো না, সেই বুঝে লিটিল গোলকে ড্রেস পরাবো। এটা লিটিল গোলকে উপহার দিয়েছিল সম্পাদি, সুন্দর লাগছে। আবার গলায় খালি ওর ক্ষণে গলায়, ওই তো ছোট্ট একটা গলা, সেখানে যদি এত লাগে তা তুমি সাজবা গুজবা কি করে? এছাড়া একটা জ্যাকেট ছিল, তা এর সাথে এই হুডি দিয়ে এটা রয়েছে, এটাই গোল। আসার সময় এটা পরিয়ে নিতে পারো। আচ্ছা এখন 8:30 বেশি বাজছে, 8:30 তো শুটিংই শেষ হলো। মুখ সবার কালো, আমার তো বেশি কালো থাকা উচিত, হতে পারে না। বক করতে করতে মানে সেই মধ্যে আমার গলা শুকিয়ে গেল ওনার পেছনে। দেখেছো কি ঠান্ডা, তোমার গলায় ব্যথা, এরকম টাইপের 8টা জামা কাপড় মানে পরালে বলবে কি গলায় ব্যথা মানে ঠান্ডা। আর এবার চলে গেল। তো আমি তো পৌঁছে গেছি, এখানে পুরো খোলা মাঠ, মানে কি খোলা মাঠ, মানে পুরো খোলা মাঠ, আর কিছু দেখা যাচ্ছে না। ও শেড আছে, ওপাশে আবার শেড আছে, পুরো খোলা মাঠ, অনেক দূর এখান থেকে, মানে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে হয়েছে। আরে ছবি তুলবে না, তোমার সাথে একটা তুলি, আমি কেহি নাকি সব আছি, আসো। আরে মাঝখানে ফাঁকা হয়ে গেছে, ভালো লাগছে আমাদের।
হয়েছে যতই খোলা মাঠের নিচে মানে ব্যাপারটা হোক, এখানে দেখতে পাচ্ছ সেরিমনি হল আলাদা পাশে রয়েছে, ওটা আমার বলার মিস্টেক, কারণ আমি তো ফার্স্ট টাইম এসেছি, আমি জানি না পুরো ব্যাপারটা সম্পর্কে। খুব সুন্দর আয়োজন করা হয়েছিল, খোলা মেলা ছিল পরিবেশটা। আর এখানে জিলেপিটা এত সুন্দর হয়েছিল, আমি তো মিষ্টি খাই না, বাট জিলেপি অন্ততপক্ষে 6 থেকে 7 পিস আমি খেয়ে নিয়েছি। আর এখানে তোমাদের লিটিল গোল্ডের ট্যান্ট্রাম শুরু হয়েছে, স্যুপ খাবে একার মতন একা। আর এই দেখো চিৎকার করে কান্নাকাটি করছে, যেই ওই স্যুপের বাটি ওর বাবাকে বলেছি তুমি তাড়াতাড়ি করে চুমুক দিয়ে খেয়ে নাও। এখানে এসে লিটিল গোল্ডের অনেক সাবস্ক্রাইবার, আমার অনেক প্রিয় প্রিয় মানুষের সাথে দেখা হয়েছে, যারা রেগুলারলি আমার ব্লগ দেখে বা যারা রেগুলারলি আমাদেরকে দেখে, অনেকে গেছে লিটিল গোল্ডের সাথেও ফটো তুলেছে। খুব একটা ভালো টাইম কাটিয়েছি। এখানে দেখতে পাচ্ছ ফলের স্টল রয়েছে, মানে জুস, মানে এখানে চাইলে জুস খেতে পারবে। গোবিন্দ গেছিলো আমাদের সাথে, গোবিন্দ জুস খেয়েছে, তারপর ফল খেয়েছে, এই সমস্ত খেয়েছে। আর পানটাও খুব সুন্দর ছিল, মানে মিষ্টি মিষ্টি, মানে মুখে দিলেই গলে যায় ওই পান নয়, ঝাল পানের ভেতরে দিয়েছে। তো আমি তো গোটা 3 তো পান খেয়েইছি। আর এখানে এই যে গোবিন্দকে দাঁড় করানো হয়েছে, যে কী খাচ্ছ দেখি, ও আইসক্রিম, ও মন দিয়ে আইসক্রিমটা খেয়েছে। খুঁজে পাচ্ছি না কোথায়, দেখি সারিকাদের সাথে না সারিকার বোনদের সাথে দোলনায় দুলতে চলে গেছে। তো চলো ওটাকে নিয়ে আসি। দুষ্টুকো থাকার একটা দোলনা পেয়েছে, ব্যাস ওখানে হাঁটা লাগিয়েছে। আমরা যেহেতু কদিন আগে মানে 3-4 দিন আগেই বারবিকিউ খেয়েছি, খাওয়ার পরে আমরা সবাই অসুস্থ হয়ে গেছে, এত ওভার ইটিং হয়ে গেছে। তো এখানে আমি আর অপেক্ষা করিনি, তোমাদের গোপুদা যা খেয়েছে খেয়ে বলছে উনি এখন খাবে না। তো আমি বললাম এখন ফাঁকা থাকতে থাকতে প্রায় 10টা সাড়ে 10টা বাজে, 10টা হ্যাঁ ওরকমই। তো আমি আমি খাবার নিয়ে আসি, নিয়ে খেয়ে নিই। তো আমি কোনো বিয়ে বাড়িতে গিয়ে মানে চিকেন চাপ খাই না, মানে মাংস কেমন থাকে বলতো, প্রচুর সলিড থাকে চিকেন, আর খাই না, আমার হজম হয় না তার জন্য। বাট এদের চিকেন চাপটা খুবই সুন্দর ছিল। আমি যে ক্যাটারার তাকে আমি চিনিও, আমি বলেওছি যে চিকেন চাপটা এত সুন্দর হয়েছে, কারণ মুরগির মাংসর ওজন ধরো যদি একটু ছোটো সাইজের হয় তাহলে চিকেন চাপটা খেতে ভালো হয়। ওই একটা বড় সাইজের চিকেন চাপ, ওর ভেতরে না ঝোল ঢোকে না মশলা ঢোকে, ভালোভাবে খাওয়া যায় না। এখানে তো প্রচুর লাউড মিউজিক চলছিল, তো তোমাদের গোপুদাকে ডাকছি যে তাকাও গোপু, এদিকে তাকাও। ওনার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমও পেয়ে গেছে। অ্যাকচুয়ালি কি হয় বলতো, সারাদিন কাজকর্মে প্রচুর টায়ার্ড। ভালো আইডেন্টিফাই করেছে বলো তোমাদের লিটিল গোল্ড। চড়াচ্ছি তোকে, আমি দোলনা চড়াচ্ছি মেলায় গিয়ে। মাঠের ভেতর প্রচুর ঠান্ডা, মানে আমি এতক্ষণ বসেছিলাম তো গেলে আমার মাথা ঠান্ডা হয়ে গেছে। আমি তারপর উঠে একটু ভেতরে এসে ভেতরটা গরম আছে, আর গান চলছে বলে কোনো রকম ভিডিও করা যাচ্ছে না। ওরম করে না, পিপি বকবে কিন্তু, বাবা বকা দিয়েছে না, ওরম করে না। তুমি মাঠে যায় না মা, মাঠে যেতে নেই, আসো। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন ওদের বাড়ির সমস্ত লোকজন যারা রয়েছে তাদের বাদে আর সবার খাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে, বাড়ি যাবো বলে ওয়েট করছি। তো তোমাদের গোপুদা বলছে একটু এসছে যখন একটু দেরি করে যাও, কারণ ঢুকতে দেরি হয়ে গেছে। ওই রকম শর্টসের ভিডিও বানাতে গেলে 2 ঘন্টাতেও তোমাদের গোপুদা একটা শর্টসের ভিডিও নামাতে পারে না। আর ক্যামেরাম্যান ভালো না হলে তাও ওনার দোষ দিয়ে কী হবে। তারপর তোমাদের লিটিল গোল্ডকে ডেকেছি, মা তুমি একটু আসো, তোমাকে তো আজকে ভিডিওই করতে পারলাম না, মানে তোমার বাবার সাথে ঝগড়াঝাটি অশান্তি করবো না, তোমাকে কিউট করে সাজিয়ে একটু সবাইকে দেখাবো যে আমার লিটিল গোল্ডকে কত সুন্দর লাগছে। তো এই জামাটা একটু সাইজে ওর বড়, কিন্তু কি করবো বলো, এই বছর ধরো দেখা গেল এইটুকু সাইজ আছে, পরের বছর যদি আরও লম্বা হয়ে যায় জামাটা হয়তো পরাতেই পারবো না। ভালোবেসে দিয়ে গেছে সম্পাদি। তো জামাটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও, আর আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না, কারণ একবারও কিন্তু আমি জিজ্ঞাসা করি না আমাকে দেখতে কেমন লাগছে, কমেন্ট করে জানিও। ননদকে কেমন লাগছে জানিও, ননদের সাজটাও আজকে খুব সুন্দর হয়েছে, প্রত্যেককেই আজকে খুব সুন্দর লাগছিল। সব থেকে ডিফিকাল্ট পার্ট, মানে বিয়ে বাড়িতে সাজার থেকেও এই মেকআপ স্কিন থেকে এরকম রোগড়ে তোলাটা হলো সব থেকে ডিফিকাল্ট। আর শীতকালে কেমন ভূতের মতন লাগছে, তুমি কি আমার দিকে চিনতে পারছো? এত মেকআপ করে বিয়ে বাড়ি গেছো, বিয়ে বাড়ির লোকেরা চিনতে পারছিল তুমি একটু প্রিয়াঙ্কা? হোয়াট ইজ দিস বিহেভিয়ার? শুভ প্রিয়াঙ্কা টাইম স্টোরি, প্রিয়াঙ্কা দা গোপালের বউ প্রিয়াঙ্কা, গোল্ডের মা প্রিয়াঙ্কা। আমাকে বলে আমাকে নাকি লোকে চিনতে পারবে না। আজকে অনেকের সাথেই দেখা হয়েছে যারা আমাদের ব্লগ দেখে, এসে অনেকে কথা বলেছে, ফটো তুলেছে। ইভেন যারা ক্যাটারিং করতে এসেছিল, যে মেয়েগুলো ছিল না, ওই মেয়েগুলো এসে বলছে যে ম্যাডাম আপনি, দিদি আপনি কি ব্লগ করেন? ছোট্ট পুচকিটা কোথায়, আমি ফটো তুলে আনলাম, ভেতরে আছে। মেয়েটা ওই নাগের বাজারে থাকে। আমি তখন বললাম তোমরা কি এখানেই থাকো? আমার বলছে না আমি নাগের বাজারে থাকি, আমি ব্লগ দেয়। খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। কার কেমন লাগে আমি জানি না, কে কতটা এক্সপিরিয়েন্স করেছে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। মাকে ফোন করো, চলো মাকে ফোন করো, আমি মুখে ফেস ওয়াশ মারবো।